This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছি টিভি9 বাংলা হটস্পট নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। দুর্গাপুরের ঘটনা, সেই ঘটনার তদন্তে ঠিক কি হয়েছে আপনাদের প্রথমে দেখাবো। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের যে ঘটনা ঘটেছে, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর তার মধ্যে আটকও করা হয়েছে 2 জনকে। তাদের মধ্যে একজন আবার নির্যাতিতার সহপাঠী। বাংলার তদন্তে আস্থা নেই জানিয়েছেন নির্যাতিতার বাবা। অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে এই 3 জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোন। আটক করা হয়েছে শেখ নাসিরউদ্দিন ওরফে সম্রাটকে। পুলিশ সূত্রে খবর, 4 জনই স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থলের কাছেই বিজরা গ্রামের বাসিন্দা ধৃতেরা। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে, আর যখন যেভাবে হবে সব আপনাদেরকে জানাবো। 3 জনকে অ্যারেস্ট করকে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি। তদন্ত চলছে, সব রকম অ্যাঙ্গেল দেখা হচ্ছে, সব চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি দুর্গাপুরের সেই জায়গাতে রয়েছি যেখানে সেই ডাক্তারি পড়ুয়াকে তাকে ধর্ষণ করা হয় এবং সবথেকে বড় বিষয়, পুলিশ এই সময় পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছে। ঘটনার প্রায় 48 ঘন্টা হতে চললো, তারপরে কিন্তু পুলিশ এই জায়গাটিকে ঘিরেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অধরা অভিযুক্তের খোঁজে ড্রোন ওড়ানো হয়েছে। মেডিকেল কলেজের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সূত্রগুলি জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সন্ধ্যে 7:58 সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস ছাড়েন নির্যাতিতা। রাত 8:42 একা ফিরে আসেন ছাত্রীর সহপাঠী। এক্সিট গেটের সামনে 500 মিনিট ঘোরাঘুরি করেন। রাত 8:46 ফের চলে যান তরুণীর সহপাঠী। এরপর রাত 9:29 দুজনেই একত্রে ক্যাম্পাসে ফিরে আসেন। রাত 9:32 গার্লস হোস্টেলের দিকে যান নির্যাতিতা। বিবৃতি দিয়ে জানিয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. পুলিশ সূত্রে খবর, ধৃত 4 জন এবং নির্যাতিতার সহপাঠীর বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। মালদার বাসিন্দা নির্যাতিতার সহপাঠী ছাত্রীর সঙ্গে বেরিয়ে ফের একা ফিরে এলেন কেন? ফিরে আসার পরে ফের আবার কোথায় গিয়ে নির্যাতিতার খোঁজ পেলেন? এই বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে। সহপাঠীর দাবি, ধৃতদের মধ্যে 3 জন কলেজ ক্যাম্পাস থেকে বেরোনোর পর থেকেই পিছু নিয়েছিল। অন্ধকার রাস্তায় আচমকা নির্যাতিতার হাত ধরে জঙ্গলে নিয়ে যায়। প্রশ্ন, তারপরে সহপাঠী ছাত্র কাউকে কিছু জানালেন না কেন? ওই নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী তার যে সহপাঠী, তাকেও কিনারায় মানে তদন্তের যে আতস কাছে তাকেও দেখা হচ্ছে, তাকেও রাখা হচ্ছে। দাবি করা হচ্ছে যে সেও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ সে ব্যাপারটাও খতিয়ে দেখছে। অন্যদিকে ধৃতদের বয়ানেও রয়েছে অনেক অসঙ্গতি। হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ। সূত্রের খবর, নাসিরউদ্দিন এবং আরও একজনের নাম পাওয়া গিয়েছে। তাদের ভূমিকাও দেখা হচ্ছে। তো আস্থা তো এখন নেই, কেন আমি কি করে জানবো? ওখানে তো আমি অ্যারেস্টের খবর এখনও পাইনি। ওখানে অ্যারেস্ট করুন, দুষ্টামূলক কার্য অনুষ্ঠান করুন। যেমন আমার মেয়ে আজকে সাফার হয়েছে, কি ওরা আর এইভাবে আপনার বেঙ্গালোরের মেয়ে যেমন এই পরিস্থিতি না পড়ো, এইটাই আমি অনুরোধ। নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি মেয়েকে আর পশ্চিমবঙ্গে রাখতে চান না। শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা করছি। বিশ্বাস কি করে করব বিশ্বাস? আপনারা দেখছে 24 ঘন্টা উপরে হয়ে গেল, কিছু অ্যাকশন আমি তো কিছু জানতে পারছি না স্টিল নাও। বলুন আপনি, গ্রেফতার করেছে? আমি কিন্তু জানি না, আমার কাছে কিছু খবর। ক্যামেরায় নীলাদ্রি এবং মাখন পাত্রের সঙ্গে জয়ন্ত বিশ্বাস এবং মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা।
দুর্গাপুরে ওড়িশার এই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ পদক্ষেপের আর্জি জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আর্জি। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসেছিল ওড়িশার এই ছাত্রী, আর তাকে গণধর্ষণ করা হয়েছে এই অভিযোগ। তারপরে মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ পদক্ষেপের আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আর্জি। আর দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীকে কঠোর যে পদক্ষেপের আর্জি ওড়িশার মুখ্যমন্ত্রী করেছেন, তার আবার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 3 মাস আগে সৈকতে 3 জনকে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশা সরকার কি পদক্ষেপ করেছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে কোর্টে যাওয়ার আগে পুড়িয়ে মারা হয়। বাংলায় যে কোনো অপরাধের ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ করা হয়, এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি কড়া বার্তাও দিয়েছেন। তিনি বলছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্য অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েই চলে এবং দোষীদের কড়া শাস্তি হবে। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন বাংলায় যোগী আদিত্যনাথের রাজ হোক, অভিযুক্তদের জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত, এই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি। কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ার ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, কেউ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বা রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। কিন্তু এটা আমরা একটা গণতান্ত্রিক দেশের কাঠামোয় আছি, বিচার ব্যবস্থা আছেন সেখানে, সেখানে দায়িত্বজ্ঞানীন এভাবে মন্তব্য শুভেন্দুবাবু করতে পারেন। তাই যদি হবে তাহলে শুভেন্দুবাবুর দল বিজেপি যেখানে আছে সেখানে হয় না কেন? এটা শুভেন্দুবাবু যেটা বলছেন একদম সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা উচিত, এটা বিজেপি শাসিত রাজ্য করে দেখাক। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালাতে গিয়ে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে তারা তো গুন্ডা বদমাশি হয়। পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। যোগীরাজ এখন প্রথম কথা বলতে হবে, অপদার্থকে জানতে হবে যে উত্তরপ্রদেশে কি সব বন্ধ হয়ে গেছে? গতকালও ঘটেনি, প্রতিদিন ঘটছে না? আর কাকে করছে? কাকে ধরো কাকে মারো করছে?
যে তালিবানের সরকারকে স্বাগত জানিয়েছিল তাকে জেল দিয়ে দিয়েছিল এই উদ্মোযোগী, আর এখন তালিবানের মন্ত্রীকে নিয়ে এসে তোমার গিয়ে গান স্যালুট দিচ্ছে সেই ইউপি সরকার। তো কার জন্য কি কথা বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মেয়েরা বেশি রাতে যাতে না বেরোয়, নিষেধ করছেন তিনি। ছাত্রী ধর্ষণের ঘটনায় কার্যত বেসরকারি হাসপাতালকে দায়ী করেছেন। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়, জঙ্গল এলাকায় মেয়েদেরও নিজেদের সুরক্ষা রক্ষা করতে হবে, পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also used to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। পুলিশকে অপদার্থ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে, কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এই সব বিষয়গুলোর হয়, যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলেমেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে, যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে মেয়েরা রাত্রে বেরোবে না, আমি কমিশনে আমাদের কাজ হলো মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, মেয়েদের বিপদে পাশে দাঁড়ানো। আমরা ইকুয়ালিটির, জেন্ডার সেন্সিটাইজেশনের কথা বলি, ওমেন এম্পাওয়ারমেন্ট করাই। আমরা মেয়েদের কি করে আত্মনির্ভর হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে সমান তালে, সমান মেধায়, সমান ক্ষমতা, সমান অধিকার নিয়ে চলবে, এবং কোনো অংশে তারা যে কোনো পুরুষের থেকে কম নয়, সেটা আমাদের কাজ। আমরা কখনোই বলতে পারি না দিনের সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সময় আপনি ঘরে তালাবন্ধ রেখে দেবো, বাকি 12 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন। ইটস অ্যাবসার্ড ইন 21st সেঞ্চুরি। আমাকে দেখতে হবে আমার সমাজ, আমার সরকার চালানোর জন্য আমার ল পয়েন্টে আমার কোথায় কোন কোন জায়গায় আমার গাফিলতি আছে, যেটা আমি ভীষণভাবে পেয়েছি। আর হাসিমানে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি কি বলেছেন, তার কি ব্যাখ্যা শুনুন। দমদম মেয়ারপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের বিষয়ে খোঁজখবর নিতে এসে হাসপাতাল কর্তৃপক্ষের দেখা পেল না ওড়িশা সরকারের প্রতিনিধির দল। রবিবার ছুটি থাকায় হাসপাতালে কোনো আধিকারিক ছিলেন না। আমরা জানবো, জয়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জয়ন্ত, কি খবর, দেখাই পেলেন না? এত গুরুতর একটা অপরাধের অভিযোগ উঠেছে সেখানে। দেখো, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন যে এই যে তরুণী ধর্ষিতা হয়েছে তাকে তার নিজের রাজ্যে ভুবনেশ্বর মেডিকেল কলেজে তাকে সুযোগ দেওয়ার কথা বলেছেন তরুণীর বাবাকে, এমনটা জানানো হয়েছে। ইতিমধ্যেই ওখান থেকে উড়িষ্যা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছেন। সেখানে রয়েছে একজন এডিএম পদমর্যাদার একজন আধিকারিক, তাছাড়া পুলিশের একজন আধিকারিক আর নারী ও শিশু কল্যাণ দপ্তরের একজন আধিকারিক। 3 জন এসে পৌঁছান এই মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু আজকে রবিবার ছুটি থাকায় তারা বাইরে থেকে ফিরে যেতে হয়। তাদেরকে যেটা জানানো হয়, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানায় আপনাদের বলা হয়েছে আপনারা আগামীকাল যদি আসেন তাদের দেখা পাবেন। অর্থাৎ আজকে আর কোনোভাবে দেখা না পেয়ে তারা আবার দেখা করার জন্য আসবেন। ধন্যবাদ।
আর এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং একই সঙ্গে অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা অভিযোগ করছে, নারী সুরক্ষা নিয়ে তারা অভিযোগ করছেন। দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি, সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। যাদবপুরেও চলে এই বিক্ষোভ কর্মসূচি। 19 নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়েছে। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় বসে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অপরদিকে ভবানীপুরেও বিজেপি এই বিক্ষোভ দেখাচ্ছে। আগে আপনাদের দেখিয়েছি দুর্গাপুরের সঙ্গে সঙ্গে যাদবপুরেও ঠিক একই ধাঁচে বিক্ষোভ দেখানো হয়। আর এবার দুর্গাপুরের আজ কলকাতার আরো একটি জায়গায় পড়েছে ভবানীপুর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব। কৌস্তব, কি চলছে এই মুহূর্তে ভবানীপুরে? দেখো, ভবানীপুর থানা এই মুহূর্তে কিন্তু বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তারা এই মুহূর্তে বিজেপির নেতা নেত্রীরা এই মুহূর্তে ভবানীপুর থানা ঘেরাও করেছে এবং ভবানীপুর ঘেরাও স্লোগান শাউটিং করছে। দুর্গাপুরের রাত যেরকম আমরা দেখতে পাচ্ছি কলকাতায় শাউটিং করছে, দুর্গাপুরের রাত যেরকম আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আজকে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করছেন কলকাতা বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা, ঠিক সেরকমই ভবানীপুর থানা অত্যন্ত সিগনিফিকেন্ট থানা, তুমি বুঝতে পারছো। সেই ভবানীপুর থানায় এই মুহূর্তে বিজেপির যে নেতা নেত্রীরা রয়েছেন, যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এই মুহূর্তে ভবানীপুর থানা ঘেরাও করে তারা স্লোগান শাউটিং করছেন। আপনাদের আজকে মূল দাবি কি? আমাদের একটাই দাবি, এই পুলিশ প্রশাসনকে নিজের কর্তব্য পালন করতে হবে। এরা সিন্ডিকেটে টাকা তুলতে ব্যস্ত, এরা প্রশাসনের কাজ এরা করতে পারছে না। দিকে দিকে বাংলার বুকে মহিলারা দর্শন হচ্ছে। আজকে আমরা আমাদের মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র চৌধুরী আর ভাই উপস্থিতিতে ভবানীপুর কার্যকর্তারা ভবানীপুর থানায় আজকে আমরা এই বিক্ষোভ জানাতে এসেছি। আমরা আর একজন ডাক্তার বোনকে দুর্গাপুরে কালকে হারালাম, জিহাদিদের হাত দিয়ে সে গণদর্শন হলো। আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন মহিলাদেরকে রাত্রিরে বেরোনো উচিত না। আমরা বলতে চাই, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি বলেন আমি বাংলার মেয়ে, আর আপনার নেতৃত্বে এই বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। ধন্যবাদ কৌস্তব। আমরা এই মুহূর্তে সরাসরি দেখছেন ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা এলাকা, আর সেই ভবানীপুরের থানার সামনে বিজেপির এই বিক্ষোভ চলছে। সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সঙ্গে ব্যবসায়ী পুত্রের বচসা, আর সেই বচসা কোথায় গিয়ে দাঁড়ালো আপনাদের দেখায়। দমদমের পূর্ব সিটি রোডে প্রমোটারের দোকানে ভাঙচুর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের, এমনই অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে মারধরের ছবি। আজ দুপুর 12টা নাগাদ দমদম পূর্ব সিটি রোডে প্রমোটার তাপস রায়ের ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিতের সঙ্গে সাইকেল রাখা নিয়ে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুজনের হাতাহাতিও হয়। এরপরে তৃণমূল কর্মী সঞ্জিত ফোন করে কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের খবর দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে পূর্ব সিটি রোডে প্রমোটারের অফিসে ভাঙচুর চালায়, প্রমোটারকেও মারধর করা হয়, এমনকি তার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আতঙ্কিত প্রমোটার নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম যে না এসব করি না। হ্যাঁ, তারপরে সেই ওখান থেকে তো হওয়ার পরে সবাই ওখানে আসলো, ওখানে জনে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো, পরে তারপর আমাকে মারলো। এখন আমি বারবারই বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে গিয়ে যা অফিস ভাঙা আর হচ্ছে তার বাবাকে ধরে মারা, এটা কোন আইনে আছে আমি তো জানি না। পুলিশ পুরো প্রোটেকশন দিয়েছে বাড়িতে। আতঙ্কিত মানে জিনিসটা ওখানে হয়েছে, ছেলে যদি অন্যায়ও করে থাকে, একটা সিনিয়র লোক দুজনকে ডেকে ঠিক আছে মিটমাট করো, সেখানে আমার হাজবেন্ডকে টেনে ওখানে 100-র উপরে লোক এসে মারলো। তারা যে পাড়ার কমিশনার হয়ে জিনিসটা চাপা দেবে, তারা কি পাবলিককে শাসন করবে? তারা জিনিসটাকে আরো বড় অন্যদিকে নিয়ে চলে গেল, অফিস গিয়ে সব ভেঙে এসছে। এক ব্যাপারে এতগুলো রাগ, তার মানে কি তাদের রাগটা ছিল অন্য জায়গায়? আমার ছেলের মারাটা হচ্ছে মিডিয়া একটা, তারা আগের থেকে একদম রেডি ছিল এই ঘটনাটা ঘটাবে বলে, অথচ আমার দুয়ারে এসে দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছে। আজ এই পুজো, কাল ওই রক্তদান শিবির, আজ একে খেতে দেবো, কাল ওকে খেতে দেবো, কিসের জন্যে আমরা দেবো আবার আমাদেরই মারবে? দীপাবলি আর ছট পুজো উপলক্ষে বাড়তি ট্রেন চালানো হবে, এই ঘোষণা পূর্ব রেলের। যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। উৎসবের মরশুম বলে যাত্রীদের সুবিধার কথা ভেবে বাড়তি ট্রেন ইতিমধ্যেই চালানো হচ্ছে, আর এই বিশেষ পরিষেবায় 5ই অক্টোবর থেকে শুরু হয়েছে।